সম্প্রতি বাজারে আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বীজের সংকটে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। সরবরাহের ঘাটতি, চাহিদার অতিরিক্ত চাপ, উৎপাদনের সংকট এবং আমদানিতে সীমাবদ্ধতা আলুর বাজারকে করে তুলেছে আরও জটিল। ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির অজুহাতে আলুর স্লট বুকিং বন্ধ করেছে। ফলে ১ ডিসেম্বর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আসছে না ভারতীয় আলু। এর প্রভাবে দেশের বাজারে বেড়েছে আলুর দাম। তবে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক। বর্তমান পুরান্ডার বাজার বেচা কিনে হয়েছে আপনার ৬২ টাকা হইতে ৬৫ টাকা বিচুমপুরা, আর যেটা বগুড়া এটা হলো আপনার চলছে ৬৭ ৬৮ টাকা, নতুন ৮০-৮৫ টাকা কেজি কাট হয়েছে। আলুর আমদানি কম ও বীজের সংকটে ঢাকার বাজারে ক্রেতাদের মধ্যে রয়েছে উদ্বেগ। বিশেষত নিম্ন আয়ের মানুষ আলু কিনতে সমস্যায় পড়েছেন। দাম চড়া হওয়ায় অনেক ক্রেতাই ভাবছেন যদি দাম আরও বাড়ে তবুও তারা ভারতীয় আলু কিনবেন না। আমদানি বন্ধের কারণে আলুর দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আলু আগে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন সেটা ৬৪-৬৫ টাকা হয়ে গেছে। দাম আরও বাড়তে পারে যদি নতুন আলু বাজারে না আসে। ইন্ডিয়ান আলু রপ্তানি বন্ধ হয়ে গেলে বাংলাদেশে দেওয়া ছাড় দেওয়া যাবো, বাংলাদেশ আলুর দাম বেড়ে যাবে। বিক্রেতাদের দাবি নতুন আলু বাজারে এলে দাম কমে যাবে। নতুন আলু সরবরাহ বাড়লে বাজারের চাহিদা ও দাম দুটোই নিয়ন্ত্রণে আসবে, যা ক্রেতাদের জন্য হবে কিছুটা স্বস্তি। আলুর দর একটু বাড়তি, আগে কিনছি আপনার গত সপ্তাহে ৮০-৮৫ এরকম, আর আজকে ১০০ টাকা কাটা আনছি। আর পুরান আলু আজকে ৭০ টাকা আপনার কাটা উঠছে। তারপরে গুঁড়া আলু আপনার ৭২-৭৪ টাকা আজকে আনছে। টিসিবির তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে আলুর দাম ঊর্ধ্বমুখী। ২০২৩ সালের পর থেকে দাম প্রায় ৩৫% বৃদ্ধি পায়। বর্তমানে আলুর দাম কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা, আর বীজ আলু বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। ভারত হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখান থেকে দ্রব্যমূল্য সকল কিছু হয়, আলু, আদা, রসুন, পেঁয়াজ, চাউল, ডাল, গরম মশলা। ভারত যদি বন্ধ করে দেয় তাহলে অন্তর্বর্তী সরকার যে আছে ডক্টর ইউনূস সব নবলপ্রাপ্ত, সে যদি অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ করে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে তাহলে এই স্বৈরাচার সরকার সরাই আমাদের সাধারণ জনগণের লাভ হইল কি? হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায় ১ ডিসেম্বর রোববার হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় ৩২টি ট্রাকে ৯২৩ টন পেঁয়াজ এবং ৬৬টি ট্রাকে ২০৩৫ টন আলু আমদানি হয়েছে। আজকে পাইকারি চলছে, বিক্রমপুর চলছে হইল গিয়া ৬২, একটু নর্মালটা ৬২-৬৩, আর একটু যেটা একটু উন্নত এটা ৬৫ টাকা চলছে। গত সপ্তাহে ওটা তো ৭০ টাকা হয়েছিল। সামনে প্রভাবটা যদি নতুনের আমদানিটা একটু বেশি হয় তাহলে আরো কমে যাবে। ঢাকার বাজারে আগামী দিনে আলুর দাম কেমন থাকবে তা এখনই বলা মুশকিল। তবে বর্তমানে বাজারে ভারতীয় আলুর অভাব অনুভূত হচ্ছে এবং তা দামের উপর চাপ সৃষ্টি করছে।